নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল জব টিউটোরিয়াল একাডেমির পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব বিভিন্ন ব্যাংকের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেখানে তোমরা ব্যাংক অফ বরোদা থেকে শুরু করে কানাড়া ব্যাংক, ইন্ডিয়া ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ব্যাংক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাংক, এই সমস্ত ব্যাংকের বিভিন্ন পোস্টের জন্য চাকরির আবেদন করতে পারো। এই ব্যাংকগুলিতে ভালো মানের পোস্টে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকে আবেদন করতে পারবে। কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে, কবে থেকে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে, সিলেকশন প্রসেসে কী রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী চাই, বয়সের লিমিট থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে, সেই সম্পর্কিত সমস্ত তথ্যই আজকে আলোচনা করব এই ভিডিওটিতে। ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা দেখতে থাকো। যারা যারা ভিডিওটি দেখছো তারা ভিডিওটিতে একটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে, তার পাশাপাশি জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমরা সবার আগে সবার প্রথমে নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে পারো। তো আজকে দেখো যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি। প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, আইবিপিএসের তরফ থেকে এই নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে আইবিপিএসের পিও প্রবেশনারি অফিসার পোস্টে এবং আইবিপিএসের এসও অর্থাৎ স্পেশালি অফিসার পোস্টে নতুন নিয়োগ শুরু করা হচ্ছে এবং সেই সম্পর্কে শর্ট নোটিফিকেশানও জারি করা হয়েছে। এবং এখানে যারা যারা অ্যাপ্লিকেশান করবে, আইবিপিএসের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশানটা তোমাদের পুরোপুরি কমপ্লিট করতে হবে। এবার তোমাদের জানিয়ে রাখি তোমরা কবে থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে। অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। যদি তোমরা প্রবেশনারি অফিসার পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করো, সেক্ষেত্রে তোমরা 2024 সালের 1 আগস্ট থেকে 2024 সালের 21 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবে। স্পেশালিস্ট অফিসার পোস্টের জন্য 2024 সালের 1 আগস্ট তারিখ থেকে 2024 সালের 21 আগস্ট তারিখ পর্যন্ত, অর্থাৎ 1 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময় পাচ্ছ এই অ্যাপ্লিকেশানটি করবার জন্য, যেখানে তোমরা পিও এবং এসও পোস্টের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় অ্যাপ্লিকেশান করতে পারবে। এখানে আরও একটি ইম্পর্টেন্ট তথ্য আমি তোমাদের জানিয়ে রাখি, যেটা প্রিলিমিনারি পরীক্ষা আছে, যেটা তোমরা প্রবেশনারি অফিসার পোস্টের জন্য আবেদন করবে, সেটা 2024 সালের অক্টোবর মাসে হবে। আর স্পেশালিস্ট অফিসার পোস্টের ক্ষেত্রে 2024 সালের নভেম্বর মাসে পরীক্ষাটি হবে। আর যেটা মেন পরীক্ষা হবে সেটা নভেম্বর মাসে এবং পিও পোস্টের জন্য সেটা হবে। আর এসও পরীক্ষার জন্য পরীক্ষাটি হবে ডিসেম্বর মাস নাগাদ, অর্থাৎ এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের খুব ভালোভাবে প্রিপারেশান নিতে হবে। যারা যারা অ্যাপ্লিকেশান করবে, প্রথমেই তোমাদের জানিয়ে রাখি তোমরা সরকারি নির্দেশ অনুযায়ী বয়সের ছাড় পাবে। 1 আগস্ট 2024 অনুযায়ী জেনারেল ক্যাটাগরিতে তোমাদের হতে হবে 20 থেকে 30 বছরের মধ্যে। আর যদি তুমি ওবিসি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তুমি 3 বছরের বয়সের ছাড় পাবে। আর যদি তুমি এসসি এসটি ক্যাটাগরির হয়ে থাকো তাহলে তুমি 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং পিডব্লিউডিতে তোমরা 10 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে। অর্থাৎ বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সরকারিভাবে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা কি চাইছে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে প্রথমেই তোমাদের বলে রাখি, 21 আগস্ট 2024 তারিখ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, তাহলেই তোমরা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ যে কোনো শাখা থেকে তুমি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তবেই তুমি এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে। অর্থাৎ 21/8/2024 অনুযায়ী তোমাদের শিক্ষাগত যোগ্যতা, তোমরা যে গ্র্যাজুয়েট, এটাই এখানে ধরা হবে। এখানে যারা যারা আবেদন করবে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে 3টে ধাপ রয়েছে। প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি এক্সাম, তারপর হবে তোমাদের মেন এক্সাম, তারপর হবে তোমাদের ইন্টারভিউ। অর্থাৎ
প্রিলিমিনারি পরীক্ষায় তোমরা যারা কোয়ালিফাই করবে তাদের মেন পরীক্ষার জন্য ডাকা হবে, আর মেন পরীক্ষায় যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এরপর তোমরা তোমাদের জয়নিং পেয়ে যাবে। আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রথমেই তোমাদের জানিয়ে রাখি, এই পরীক্ষার প্রত্যেকটি ধাপে যারা কোয়ালিফাই করবে তাদের জয়নিং হবে 2025 সালের এপ্রিল মাস নাগাদ। সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ তোমরা প্রত্যেকেই পাচ্ছ। যাদের শিক্ষাগত যোগ্যতা রয়েছে তোমরা প্রত্যেকেই এই পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশান করে দিও। পশ্চিমবঙ্গের বিভিন্ন লোকেশানে তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে। আর যদি তোমরা কোয়ালিফাই করে থাকো তাহলে তোমরা একটা খুব ভালো মানের পোস্টে চাকরিও খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে তোমাদের জানিয়ে রাখি, তোমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। 3টে সাবজেক্টের মধ্যে তোমাদের পরীক্ষা নেওয়া হবে। প্রথম সাবজেক্ট হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখান থেকে 30টি প্রশ্ন থাকবে। প্রত্যেক প্রশ্ন মিলিয়ে মোট 30 নম্বরের পরীক্ষা হবে। সময়সীমা থাকবে 20 মিনিট। কোয়ান্টিটি অ্যাপটিটিউডের ক্ষেত্রে 35টি প্রশ্ন থাকবে। মোট 35 নম্বরের প্রশ্ন হবে। সময়সীমা থাকবে 20 মিনিট। রিজনিং অ্যাবিলিটি থেকে মোট 35 নম্বরের 35টি প্রশ্ন আসবে। প্রত্যেক প্রশ্ন মিলিয়ে সময়সীমা থাকবে 20 মিনিট। অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার পরীক্ষা তোমাদের নেওয়া হবে। 100টি প্রশ্ন আসবে। মোট 100 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষায় যারা যারা শর্ট লিস্টেড হবে তাদের ডাকা হবে মেন পরীক্ষার জন্য। এখানে দেখো তোমাদের মেন পরীক্ষা 4টে সাবজেক্টের মধ্যে নেওয়া হবে। প্রথমে তোমাদের রিজনিং কম্পিউটার অ্যাপটিটিউড থেকে 45টি প্রশ্ন আসবে। মোট প্রশ্ন মিলিয়ে 60 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সময়সীমা থাকবে 60 মিনিট। দ্বিতীয় তোমাদের জেনারেল অথবা ইকোনমি, সেখান থেকে তোমাদের 60 মিনিটের একটা পরীক্ষা নেওয়া হবে। ব্যাংকিং অ্যাওয়ারনেস থেকে আসবে 40টি প্রশ্ন। মোট প্রশ্ন মিলিয়ে 40 নম্বরের প্রশ্ন হবে। সময়সীমা থাকবে 35 মিনিট। ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 35 নম্বরের প্রশ্ন আসবে। মোট 35টা প্রশ্ন আসবে। সেখান থেকে তোমাদের মোট যে নাম্বার থাকবে 40 নম্বরের তোমাদের পরীক্ষা নেওয়া হবে। সময়সীমা পাবে তোমরা 40 মিনিট। ডেটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন থেকে 35টা প্রশ্ন আসবে। 60 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। সময়সীমা থাকবে 45 মিনিট। মোট 155টি প্রশ্ন আসবে। 200 নম্বরের মোট প্রশ্ন হবে। সময়সীমা থাকবে 3 ঘন্টা। তোমাদের বলে রাখি, তোমরা হিন্দি আর ইংলিশ এই দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমরা পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষাটির পরে তোমাদের আরও একটি পরীক্ষা নেওয়া হবে, সেটা হচ্ছে ইংলিশে লেটার রাইটিং এবং এসে রাইটিং, যেখানে 2টি প্রশ্ন থাকবে। ইংলিশে লেটার রাইটিং এবং এসে রাইটিং তোমাদের লিখতে হবে। এটি তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে লিখতে হবে। টোটাল তোমরা যে সময়টা পাবে সেটা হচ্ছে 30 মিনিট। অর্থাৎ এই যে পরীক্ষা, এতে টোটাল সময় রয়েছে 3 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 3.5 ঘন্টা টোটাল পরীক্ষাটা হবে। এই পরীক্ষায় যারা যারা শর্ট লিস্টেড হবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। আর যারা যারা ইন্টারভিউতে কোয়ালিফাই করবে তারা এই চাকরির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটারটি হাতে পেয়ে যাবে। এরপর তোমরা বিভিন্ন ব্রাঞ্চে বিভিন্ন পোস্টের জন্য জয়নিংও পেয়ে যাবে। অ্যাপ্লিকেশান ফিসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, বিভিন্ন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশান ফিস বিভিন্ন রয়েছে। যদি তুমি SC ST অথবা তুমি PWD হয়ে থাকো তাহলে তোমাকে 175 টাকা পেমেন্ট করতে হবে। যদি তুমি জেনারেল OBC হয়ে থাকো তাহলে তোমাদেরকে 850 টাকা পেমেন্ট করতে হবে। আর যখন তুমি IBPS এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে যখন তুমি আবেদন করবে এই নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী অ্যাপ্লিকেশান ফিস তোমাদের পেমেন্ট করতে হবে এবং ফাইনালি তোমাদের ফর্মটি সাবমিট করতে হবে। সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। প্রিপারেশান তোমরা খুব ভালোভাবে চালিয়ে যাও। আগস্টের 1 তারিখ থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাচ্ছে। 21 তারিখ পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে। IBPS.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লিকেশানটা করতে পারবে। ভারতবর্ষের বিভিন্ন লোকেশানে তোমাদের পরীক্ষার সেন্টার রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখো, প্রিলিমিনারি পরীক্ষার জন্য আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে প্রিলিমিনারি পরীক্ষা হবে এবং মেন পরীক্ষাটি হবে আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী এবং শিলিগুড়ি। সেক্ষেত্রে তোমরা অ্যাপ্লিকেশান ফর্মটি যখন ফিল আপ করবে নিয়ারেস্ট লোকেশান তোমরা সিলেক্ট করবে, সেই সমস্ত লোকেশানেই তোমাদের পরীক্ষার সেন্টার পড়বে। এই হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি।
যেখানে প্রবেশনারি অফিসার পোস্ট এবং স্পেশাল অফিসার পোস্টের জন্য বিভিন্ন ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। নির্দিষ্ট ডেটে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করে নিতে পারো। যেখানে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা হবে অক্টোবর এবং নভেম্বর মাস নাগাদ, মেন পরীক্ষাটি হবে নভেম্বর এবং ডিসেম্বর মাস নাগাদ এবং তোমাদের ইন্টারভিউ হবে জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা মার্চ মাস নাগাদ। নির্দিষ্ট সময় তোমাদের ইন্টারভিউ হবে এবং তোমরা প্রফেশনাল অ্যালাউটমেন্ট লেটারটি পেয়ে যাবে এপ্রিল মাস নাগাদ 2025 সালে। সেক্ষেত্রে খুব ভালো একটা সুযোগ রয়েছে। অল অফ ইউ ক্যান্ডিডেট, তোমরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করে দেবে। এই নিয়োগ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবে। আর যারা যারা এই ভিডিওটা দেখলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, যাতে এই গুরুত্বপূর্ণ চাকরির আপডেটটি প্রত্যেকটা ক্যান্ডিডেট পেতে পারে। এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নিয়মিত চাকরির আপডেট অথবা বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের চাকরির বিজ্ঞপ্তিগুলি তোমরা সময় মতো পেয়ে যাবে। তাহলে প্রত্যেকে এই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখো আর নিয়মিত ফলো করতে থাকো। আজকের ভিডিওটি এই পর্যন্ত। নেক্সট চাকরির আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।